সব থেকে বেশি কাজ করছে আমাদের। এদিকে দেখো সকাল সকাল আমাদের হচ্ছে কাঁকড়া নেওয়া হলো, চিতে কাঁকড়া। এই দেখো না, আর মায়ের জন্য দেখো বালতি নিয়ে বসে গেছে। হ্যাঁ আসছে, ঠিক আছে। মা এদিকে এই যে তোমার কাঁকড়া কাটতে বসলো, মা আর আমি দুজনে করবো। আর আমাদের মাহি সোনা কি করছে? ছোট কোথায়? ছোট ওই বড়দিকে তো ওখানে আছে। হ্যাঁ যাবে বলে একটু কাঁকড়ার তরকারি নিয়ে যাবে। ও সোনা সোনা, ও বাবালে বাবালে। আর এদিকে এই যে কাকিমা এসেছে, কাকিমার দিকে কাজ বাজ করছে। তো কাঁকড়া টাকড়া হচ্ছে কুটে দিলাম মা আর আমি দুজনে। আর তোমার হচ্ছে এই দেখো মাম করছিল রান্না, তো মাম এই যে কষিয়ে জল ঢেলে দিয়ে গেছে। আর কাঁকড়া দিয়ে আর কি আলু দিয়ে কষা কষা একটা তরকারি হবে। আর আলু এখনো সিদ্ধ হয়নি, মাম বললো হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে ঝোলটা কমে এলে তরকারিটা নামিয়ে দিতে, একটু লবণ চেখে। তো এটা হচ্ছে ফুটতে থাক। আর এদিকে তোমার দুধ দিয়ে গেছিলো সকালবেলায়, দিলাম এখন জাল। আর এদিকে দেখো মাম হচ্ছে এই যে মামের হচ্ছে টিফিন নিয়েছে অফিসের, এটা হচ্ছে ওটসের পায়েস। এদিকে একটা শসা কেটে দিলাম। আর নিচে আছে তোমার এই যে ছোলা বাদাম। এই হচ্ছে মামের দুপুরের অফিসের খাবার। আর আর এই দেখো এটা হচ্ছে তোমার লাল শাকের ডাঁটা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি, চিংড়ি মাছ আছে এর মধ্যে। আর এটা হচ্ছে এই যে তোমার মাছ ভাজা, লোটে মাছ, একটা দিদার জন্য একটা মেয়ের জন্যে। আর এগুলো সব আমরা খাবো। আর এইটাও হচ্ছে তোমার দিদা আর মেয়ের জন্য পাতলা প্লেন ঝোল। আর এদিকে হচ্ছে ভাত আর উচ্ছে আলু ভাতে। তো আজকে সমস্ত রান্নাটাই করলো মাম, আমরা শুধু একটু হেল্প করে দিলাম। আর মানে কুটে কেটে গুছিয়ে দিলাম। আর আমি এদিকে এই যে থালা বাসন টাসনগুলো সব এক জায়গায় করে গুছিয়ে রাখলাম। এবারে যাবো হচ্ছে কাচাকুচি করবো। এতক্ষণ মোটর চলছিল, ওই জন্য তোমার কাচাকুচি করতে পারিনি। তো এবার মোটর বন্ধ হয়ে গেছে। আর চলো কাচাকুচিগুলো করে নিই। সকালে তোমার আর কি যে কটা জামা কাপড় থাকে, সে কম হোক আর বেশি হোক, তোমার হচ্ছে ঘুম দিয়ে উঠে পারে আর কি, মানে মুখ ধোয়ার আগেও বলতে পারো। তো আগে হচ্ছে যে কটা জামা কাপড় থাকে কাচার মতো, সেগুলো আগে সার্ফের জলে ভিজিয়ে দিই। তারপরে তোমার আর কি যখন কাজ ফাজ হয়ে যায় প্রায়, বা মনে করি এই সময়টায় কাচবো, সেই সময়টাতে আর কি হচ্ছে কেচে কুচে নিই। তো সকালবেলা রোজকার মধ্যে এরকম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে তোমার এই যে কাচাকুচি করে নিলাম। আর আজকে তো রান্নাবান্না নেই বলতে করেছে হচ্ছে মাম, তোমরা দেখলেই। আর এদিকে তোমার জামা কাপড়গুলো পরে মেলে দিয়ে এলাম। মেঘ করছিল, তো প্রথমে ভাবলাম যে তোমার হচ্ছে আমাদের আর কি ভিতরের দিকে যে তার দেয়া আছে, তো ওর থেকে টানিয়ে দেবো। তো তারপরে ভাবলাম যে না, অন্তত জলগুলো ঝরে যাক, তারপরে আবার নাই খুব জোরে বৃষ্টি এলে এদিকে তোমার হচ্ছে জামা কাপড়গুলো আর কি ভিতরের দিকে পাতি দেবো কোন। তো এইভাবে দুমোনা করতে করতে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তারপরে তোমার এলাম এই যে জলের কলসিটা একটুখানি পরিষ্কার করব। তো হচ্ছে এই জলের কলসিটা তোমার 3-4 দিন অন্তর পরিষ্কার করা হয়। আর ওই হচ্ছে তেমনই আর কি জলের কলসিটা পরিষ্কার করলাম। জলের কলসি পরিষ্কার করার সময় তোমার কলসিতে ধরো দেখা যাচ্ছে বেশ খানিকটা জল থাকলো, সেগুলো হচ্ছে একটা গামলাতে ঢেলে দিই। তো সেই গামলাতে তোমার হচ্ছে ঢেলে দেওয়া জলগুলো কী করি বলো তো, আগে মানে খেয়ে নিই বা রান্না করে নিই। তো এইসব হচ্ছে করে নিই, তারপরে আবার এই যে নতুন করে তোমার হচ্ছে আর কি জল ঢালি। তো এদিকে আর কি তোমার হচ্ছে বসলাম খেতে। আর এখন বাজে তোমার 10টা। তো মাম তো দেখলেই রান্না করছিল কাঁকড়ার তরকারি। আর তোমার এই যে খেতে বসলাম। আর বাজে তোমার হচ্ছে 12:30 সরি। আর এই বেশ ঝলমলিয়ে রোদে বেরিয়েছে, তো চান করে নিলাম। একটু জাল দেওয়া হয়ে গেছে, মেয়েকে ফলের রস খাওয়ালাম, এখন ঠামির সাথে খেলছে নিচে। আর আমি এলাম একটু ওপরে, ভিডিওটা হচ্ছে আপলোড করতে হবে। তো 5Gতে করলে কী বলতো তাড়াতাড়ি হয়, আর এমনি তোমার যদি এমনি নেটে যদি দিই না তো অনেক দেরি হয়। তো ওই জন্য ছাদে 5G থাকে, তাই জন্য এলাম। আর এদিকে দেখো তোমার হচ্ছে এক ছাদ আমাদের জামা কাপড়।
কাচাকুচি করতে 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 আবার সব এই যে এতটা হলো। এই যে সবার জামা কাপড় আমাদের এই কিছু কিছু তোমার ভেজা আর কি ঘরে ছিল দড়িতে টানানো, সেগুলো সব তোমার বাইরে বের করে দিলাম। রোদ্দুর এসেছে তো কখন আবার রোদ্দুর হবে না হবে, ভাবলাম এই ফাঁকে হচ্ছে দিয়ে দিই। বেশ রোদ বেরিয়েছে আর এইসবগুলো মোটামুটি শুকিয়ে গেলে আর অসুবিধা নেই। আর ওদিকে তোমার ওই যে ইকবাল একাডেমি স্কুলে সব বাচ্চারা সব পড়তে গেছে, আর এখন তো স্কুল টাইম, স্কুল হচ্ছে, ক্লাস হচ্ছে, আর মায়েরা সব বাইরে বসে আছে। আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি ফুল গাছ জানি না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই যে মাইশোনার জন্য হচ্ছে ভাত নিয়ে এলাম, এই যে তোমার হচ্ছে তেলাপিয়া মাছ, আর এই যে কাঁকরোল, পটল, আলু আর একটুখানি ঝোল। তো মাইশোনাকে এখন হচ্ছে খাওয়াবো, আর মাইশোনা হচ্ছে ওই যে শুয়ে আছে, ওকে এখন নিচে নামাবো। আসলে কি বলো তো, তোমার ও অন্যদিন ঠাম্মিদের সাথে খেতে বসে, আজকে ওই কাঁকড়ার তরকারি হয়েছে না, এবার তো খুব ঝাল, আর কাঁকড়া খেলে পেটে পেটে ব্যথা করে কি, ওই এবারে মাদের সাথে খেতে বসলে কি হবে বলো তো, তোমার ওই যে মাদের সাথে খেতে বসলেই বলবে কি আমাকে কাঁকড়া দাও ঠাম্মি। তা মা বললো তাহলে মেয়েকে আগে খাইয়ে দে। এবার ওকে খাওয়াতে বসা মানে 1 ঘন্টা। মাকে বললাম মা তোমরা হচ্ছে নিচে খাও, আমি মেয়েকে নিয়ে ওপরে যাচ্ছি। তাই এখন এই ও একটুখানি আগে এসেছিল ওপরে, তো ওখানে বসেছিল, ওই জন্য আমার খাবার নিয়ে এলাম। চলো খাইয়ে দিয়ে নিই, চলো নিচে এসো। বাইরে দেখো সব হচ্ছে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর যা জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম। আর এই দেখো এগুলো খুব ভিজে ভিজে, তো এগুলো এখানে পাতিয়ে দিয়েছি। আর তোমার এর মধ্যে কিছু ভিজে আছে, কিছু আর কি শুকনো আছে, তো সেগুলো সব তোমার হচ্ছে মানে গুছিয়ে ফেলবো। আর ওইদিকে দেখো ওই যে মাইশোনা ঘুম পড়েছে, আর আমি পাশে শুয়েছিলাম, একটু ঘুম মতো এসেছিল, তো দেখি বাইরে বৃষ্টি টুকটুক করে আওয়াজ হচ্ছে, তো ওই উঠলাম। আর এইগুলো এখন একটু গুছিয়ে নেবো। প্রত্যেক দিন আর কি তোমার বলতে গেলে প্রায় আমাদের বাড়িতে এতটা করে আর কি ছাদে জামা কাপড় হচ্ছে দেখতে পাবে, একটু তোমরা খেয়াল করলেই দেখতে পাবে। আসলে আমরা এতগুলো মানুষ, তো প্রত্যেকের কিছু না কিছু কাচাকুচি থাকেই, তো সেগুলোই। আর এই যে যেগুলো হাতের কাছে আর কি খুব ভিজে পেলাম সেগুলো বাইরে মেলে দিয়ে এসেছি। আর এগুলো তোমার হচ্ছে বেশিরভাগই শুকনো, তো যেগুলো ভিজে সেগুলো আলাদা করে মেলে দেবো। আর শুকনো ভিজে তাড়াতাড়ি যদি বৃষ্টি চলে আসে না, কখনো কী হয় বলো তো, এখন হুড় করে বৃষ্টি চলে আসে, আবার কখনো ছিটে ফোঁটা পড়তে পড়তে বন্ধ হয়ে যায়। তো বৃষ্টি দেখি পড়তে শুরু করেছে, আমি ভাবলাম না আগে সব কিছু একসাথে তুলে তো ভিতরে রাখি, যদি জোরে বৃষ্টি এসে যায় তো সব ভিজে যাবে। তো যাই হোক, ওই জন্য তোমার হচ্ছে সব এক জায়গাতে রেখে এইবারে দেখো সব বসে বসে গোছাচ্ছি। আসলে আমাদের বাড়িতে কী বলো তো, যার যা জামা কাপড় তোমার তার আলাদা আলাদা পার্টে পার্টে ভাগ হয়। যদি সেটা মাইশোনারও হয়, মাইশোনার পার্টে পার্টে ভাগ হবে। তারপরে মামের জামা কাপড় আলাদা, মার জামা কাপড় আলাদা, বাপির জামা কাপড় আলাদা, তো এরকম। আসলে আর কী বলো তো, সুবিধাও হয় যে যার জিনিস তার ঘরে থাকে, সেটাই ব্যাপার। তো তাই জন্য এই যে ভাঁজ করে করে রাখছি। আর এই বেড কভারটা হচ্ছে আমার ঘরের বেড কভার, আর একটা মা কেচে দিয়েছিল, আর একটা হচ্ছে আমি কেচে দিয়েছিলাম। তো এইগুলো তোমার মোটামুটি বেশিরভাগই শুকিয়ে গেছে। আর তোমার হচ্ছে ছাদে যে যখন থাকে, তো সে আর কি তখন তোমার জামা কাপড় তোলে, তো বেশিরভাগ আর কি তোমার জামা কাপড় তোলে হচ্ছে মাম। অফিস দিয়ে বাড়ি আসে, তো বাড়ি এসে তোমার হচ্ছে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দেয়। তারপরে হয়তো আমরা যে যার ঘরে নিয়ে গেলাম, বা যেদিন মা থাকে সেদিনকে হচ্ছে মা গোছালো। আজকে যেমন আমি আছি বলে ওপরে, তো আর বৃষ্টিও এসেছে, তো আমি হচ্ছে একেবারে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এর জামা কাপড়গুলো ওই জন্য আর বাইরে রাখলাম না, তো ভিতরের দিকে এসে মেলে দিলাম। কেতা আচ্ছা না মা, উঠা গাছে ঘুম দিয়ে, উঠা গাছে আমার তো আদর করে, তো আমার তো হাঁপে দাও তো। হ্যাঁ আমার জন্য আমাকে মেলেছে, আমার কষ্ট হচ্ছে। I love you, my Jono. I love you. আচ্ছা সরি আমি আজ আয়োজন করবো না, সরি।
হয়েছে। I love you, সোনা। আমি তো ভয় পেয়ে গেলাম তো, আমি তো ভয় পেয়ে গেলাম তো, আমি তো ভয় পেয়ে গেলাম তো। কুকুর কি গো? পর্দা খুলে দেবো? ঠিক আছে, পর্দা খুলে দিচ্ছি, কিন্তু পর্দা খুলে দিলে রোদ দূর বাবা, এখন ঢেকে দিই, এরকম নাইলে রোদ দূর লাগবে। ঠিক আছে, পর্দা খুলে দিতে হবে, না দিলে হবে না। তো মাইশোনা এই যে আছে নিচে চলে এলো, আর এদিকে এসেছে তোমার নুড়িদি। নুড়িদির মন কেমন করছে আমাদের জন্য, তাই তো নুড়িদি? দিদার জন্যে। এই মারা দিদা সব গল্প করছে। কখন এসেছো নুড়িদি? কখন এসেছো? এই দুষ্টুমি শুরু, পাউডারটা নিয়ে দেখো দিকে কাণ্ড, ছাড়া গায়ে মারছে বসে বসে। কত খুশি। তুমি মুড়ি দিদিকে জিজ্ঞেস করেছ? নুড়ি দিকে আমাদের মাইশোনা বলে মুড়ি দি। কি করলে, দুস্তু করলে তুমি? দুস্তু করেছ? ও বাবালে, বলে বাবালে, ও বাবালে, ও দেখি নাচি 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 বাবা। এইবার বিছানার অবস্থা যা তা একেবারে। তো এদিকে হচ্ছে করছি তোমার এই যে দুধ চা, আর নুড়ি দিয়ে এসেছে, তোমাদের সবাই চা খাওয়া হবে। আর এই যে তোমার হচ্ছে 3টে কাপ, মা আমি আর নুড়ি দিয়ে এখন খাবো চা। এই হলো আমাদের চা। ও সোনা, এই ওলে বাবালে, ওটা কি হলো? নুড়ি দিদি কোথায় বসেছে? নুড়ি দিদি কোথায় বসেছে? ও নুড়ি দিদি এনাও চা চা চা। বাবা এর ওপর রাখি বলা যায় না, মেয়ে যা লাফালাফি শুরু করেছে। নুড়ি দিদি বিস্কুট দাও। দিদার কিছু দেবে না? জল বিস্কুট? তুমি চা খাবে? ওলে বাবা লিয়ে মাইশোনার ঠাম্মি এখন যে মোচা কাটছে, এটা কালকে রান্না হবে মা? মা বলে মোচা কাটার অনেকক্ষণ আগে কেটে রাখলে এটা সারা রাত থাকবে হলুদ দিয়ে, তাই তো? তাহলে কষ্টটা কেটে যাবে। আর মাইশোনা সব থেকে বেশি কাজ করছে আমাদের। কাজ করার জন্য এমন মানুষ পাওয়া যায়, এমন মানুষ কোথায় পাবো? ও সোনা, ও বাবারে, ও বাবারে। করো তুমি ওম নমঃ শিবায় করো, তুমি নম করো, ঠাকুরকে নম করো, করো করো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আচ্ছা আমি চলে যাচ্ছি, আচ্ছা আমি চলে যাচ্ছি। মাইশোনা ঠাম্মি আর মাইশোনা সন্ধে দিচ্ছিল, মা সন্ধে দিয়ে ওদিকে বসেছে, আর মাইশোনা এক টানা ও ওম নমঃ শিবায় বলেই যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, যে এই অন করলাম সেই পালিয়ে গেল। কি সুন্দর করে বসে ভগবানকে ডাকছিল। ও ঠাম্মি তো পায়ে ব্যথা, ওখানে বসে বসে পুজো দেয়, আর তাই মা ওদিকে সন্ধে দিল, আর এদিকে এই যে তোমার হচ্ছে রাতের ভাত খাবার বসালাম। এদিকে হচ্ছে আলু ভাতে ভাত হচ্ছে, আজকে কড়াই গরম করতে বসিয়েছি। আর এই যে তোমার সব দুপুরের সব আর কি তরকারি আছে অল্প অল্প, আর এই যে তোমার কাঁকড়ার তরকারি আছে।
তো এইগুলোই হচ্ছে এখন গরম করব। আর ওদিকে আলু ভাতে ভাত দিয়েছি, বসিয়েছি। আর করব মেয়ের জন্য 2টো রুটি, এই মেয়ে আর বাপির জন্য 3-4টে রুটি। তো রান্নাবান্না করে নিই। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাবা সবাইকে।